আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায়টি নিয়ে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের। তো আমাদের আজকের ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে জলবায়ু ও দুর্যোগ। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের ষষ্ঠ অধ্যায়ে জলবায়ু ও দুর্যোগ। তো আমাদের প্রথম পার্টে আমরা জানতে পারবো জলবায়ুর পরিবর্তন সম্পর্কে। তো এখানে আমরা দেখব বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনে কি কি ঘটছে, কি কি প্রভাব ফেলছে। এরপর আমরা দ্বিতীয় পার্টে দেখতে পারবো নদী ভাঙ্গন। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, যার কারণে যারা যারা নদীর কাছে থাকে, যেরকম এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন কারণে নদী ভাঙ্গন হয়ে থাকে। তার মধ্যে মানুষেরও অনেক দিক দিয়ে দায়ী। এরপর আমাদের রয়েছে খরা। খরা বাংলাদেশের উত্তর অঞ্চলে অনেক বেশি আকারে হয়ে থাকে, আর এর কারণে কি কি প্রভাব ফেলে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর রয়েছে আরেকটি চেনা জানা একটি জিনিস, সেটি হচ্ছে ভূমিকম্প। তো বাংলাদেশের ম্যাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে ভূমিকম্প এলাকা 1, সেটি হচ্ছে লাল, মানে এখানে সবচেয়ে বেশি ভূমিকম্প হওয়ার চান্স বেশি থাকে। তারপর মিডিয়াম রিস্কে যারা আছে তারা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা 2, এবং সবচেয়ে সেফ জায়গায় যারা আছে তারা হলো ভূমিকম্প এরিয়া এলাকা 3। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী জলবায়ু ও দুর্যোগ ষষ্ঠ অধ্যায় অনুশীলনীর প্রশ্ন উত্তর দেখব আমরা। তো প্রথমে বন্ধুরা, আমরা কিছু অল্প কথা বা ছোট প্রশ্ন দেখব। দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। উত্তর: দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ হলো জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প বা আগ্নেয়গিরি। এরপর রয়েছে দুর্যোগের 2টি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো। তো উত্তর: মানুষের কারণেও দুর্যোগের ঘটনা ঘটে থাকে। দুর্যোগের 2টি মানবসৃষ্ট কারণ হলো: ক, শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়ার দূষণ। খ, নির্বিচারে গাছপালা কেটে ফেলা। এর পরের প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে 3টি কারণ উল্লেখ করো। উত্তর: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে 3টি কারণ হলো: ক, নির্বিচারে গাছপালা কেটে ফেলা। খ, কারখানা ও যানবাহনের ধোঁয়া। গ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এরপর আমরা আরো কিছু প্রশ্ন দেখব। বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙ্গনের প্রবণতা রয়েছে, কেন? উত্তর: বাংলাদেশ ভৌগোলিকভাবে দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগের মাধ্যমে নদী ভাঙ্গন অন্যতম। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর বিলীন হয়ে যায়। IRIN এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নদী ভাঙ্গনের প্রবণতা বেশি রয়েছে পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা নদীর তীরবর্তী অঞ্চলসমূহে। এরপর বন্যা নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে, ফলে বন্যার সময় নদী ভাঙ্গন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। নিচের মানবসৃষ্ট কারণগুলো নদীর উপর ভাঙ্গনের জন্য দায়ী: 1, নদী থেকে বালু উত্তোলন। 2, নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। এর পরবর্তী প্রশ্ন: বাংলাদেশে কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয়? উত্তর: বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি, যেমন দিনাজপুর, বগুড়া, রাজশাহী, রংপুর ইত্যাদি। খরার মানবসৃষ্ট ক্ষতির কারণগুলো হলো: 1, গাছ কেটে ফেলা, মানে গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখে। এরপর 2, অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায়, কিন্তু এই কংক্রিট পানি ধরে রাখতে পারে না। 3, কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়। এর পরের প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ? উত্তর: ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। মৃদু ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসাবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা থাকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।